আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। চিকেন ভুনা খিচুড়ি রান্না করতে আমি প্রথমেই একটি কড়াইতে তেল নিয়ে নেব 1/4 কাপ। এখানে তেলটা একটু বেশি না দিলে খিচুড়িটা মজা হয় না। আপনারা এটা সরিষার তেল দিয়ে করতে পারেন, তবে ঘি দিয়েও করতে পারেন, যার যেটা খুশি। এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, একদম বেরেস্তা হয়ে যাবে না, আবার এদিকে সাদাও থাকবে না। দিয়ে দেব কিছু গোটা মশলা, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আস্ত মশলাগুলো সুন্দর করে ভেজে নিলে এর থেকে একটা সুন্দর অ্যারোমা তৈরি হবে। আর এই অ্যারোমাটা তৈরি হওয়ার পরই এখানে আমি দিয়ে দেব মাংস। আর এটার জন্য এটা কিন্তু মিডিয়াম টু লো ভলিউমে ভাজা হচ্ছে। আমি মুরগির মাংস আর সেই সাথে কিছু কিউব করা আলু দিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার আলু খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার চিকেন আর আলু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর টেস্টের জন্য আর কালারের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প করে, আপনারা প্রয়োজন মতন দিয়ে নেবেন। এটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি টোটাল লবণটা একবারে দিচ্ছি, চাল ডাল দেওয়ার পরেও যাতে আর লবণ দিতে না হয়। এবার এখানে আমি একটুখানি ফাঁক করে আলু আর চিকেনটা সরিয়ে দিয়ে দেব ভেজানো মুগ ডাল, ভিজিয়ে পানি ঝরানো, আর মসুর ডাল। এখানে দুটো ডালই আমার 1/2 কাপ করে আছে। মুগ ডালটা চাইলে আপনি শুকনো খোলায় তেলে ভিজিয়ে রাখতে পারেন, তবে এটা একটা সুন্দর ঘ্রাণ আসে। আর যদি এভাবে করে ভাজেন তাহলে অন্যরকম ঘ্রাণ আসে। 5 মিনিট ধরে এগুলো ভাজার পরে যখন তেল উপরে উঠে আসবে তখন এখানে আমি চুই ঝাল দিয়ে দেবো, আস্ত রসুন দিয়ে দেবো। চুই ঝাল দিয়ে খিচুড়ি বোধহয় অনেকেই খাননি, তবে একদিন ট্রাই করে দেখবেন, দারুণ মজা লাগে। আর এই আস্ত খিচুড়ি দিলে এটা আরও মজা লাগে। ভাজতে ভাজতে কিন্তু এরই মধ্যে চিকেনটাও কালার চলে আসবে। এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। খিচুড়ির মধ্যে হলুদ ব্যবহার না করেই এভাবে করে রান্না করলে অনেক টেস্টি হয়। আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর কিছু কাঁচা ঝাল দিয়েছি ফ্লেভারের জন্য। আরও ঝাল চাইলে এখানে আপনারা কাঁচা ঝাল অথবা শুকনো ঝালের গুঁড়া অথবা শুকনো ঝাল যে কোনোটা আপনাদের মন মতন দিয়ে নিতে পারেন। তবে যদি এখানে ঝাল ভর্তা বা ঝাল টাইপের কিছু অ্যাড করে খান তবে এর থেকে বেশি না দেওয়াই ভালো। এবার খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি চাল রেখেছি ভিজিয়ে, এখানে আমি চাল দিয়ে দেব 2 কাপ পরিমাণ চাল। আপনারা চাইলে এটা পোলাওর চাল দিয়ে বা চিনি গুঁড়া চাল দিয়ে করতে পারেন, তবে আমার কাছে খিচুড়ি মানে হচ্ছে মোটা চালের খিচুড়ি, এটা আমার ফেভারিট, এটাই আমি পছন্দ করি। তো আপনারা চাইলে এখানে পোলাওর চাল ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে পোলাওর চালটি ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে, তাহলে ভাতটা ঝরঝরে হবে। আমি নর্মাল চালটাও কিন্তু ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। এবার সাইডে রাখা গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা স্বাদ অনুযায়ী ঠিক আছে কিনা টেস্ট করে আমি ঢাকনা দিয়ে রান্না করব আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পরে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি, আমার ভাতটা হয়ে গেছে। ভেতরে নাড়লে এখনও দেখা যাবে হালকা একটু রস রস পানি পানি আছে, তবে এটা যদি খুব ভালো করে সিল করে আটকে দিয়ে রেখে দিই তবে এই ভাতটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর ডাল কিন্তু চালের থেকে বেশি হলে ভাতটা একটু সফট হয়, এটাই স্বাভাবিক, আর খেতেও অনেক টেস্টি হয়। তো এই ছিল আমার আজকের চিকেন ভুনা খিচুড়ি আর বোম্বাই ঝালের আচার। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি তো রান্না করেছি, খেয়েছি, দারুণ টেস্টি। আর এই বর্ষার সময় এরকম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।